তুমি কবর জল করো ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় স্নায়ী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কবরবাসীর ঘটনাবলী। এই অনুষ্ঠানে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহর প্যারা মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাক পাঠ করার অসংখ্য ফজিলত এবং বারাকাত রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন ৮০ বার দরুদ শরীফ পাঠ করবে তার ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আসুন মুহাব্বত নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নিঃসন্দেহে আমাদেরকে একদিন মরতে হবে। এই মরণের পর কিন্তু শেষ নয়, পরকালীন জীবন আরও একটা বিষয় রয়েছে। এরপর হাশরের ময়দানের দিকে আমরা আস্তে আস্তে উঠতে থাকব। কিয়ামত সংগঠিত হবে। এই যে কিয়ামত সংগঠিত হবার কিছু আলামত গত সপ্তাহে আমরা শুনতে পেয়েছি। তো ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা কিয়ামতের পূর্বে সংগঠিত কিছু বিষয় আমরা জানব। যেহেতু হয়তো আমরা মারা যাব, কিন্তু যে কিয়ামত সংগঠিত হওয়ার পূর্ব মুহূর্তগুলো কেমন হতে পারে, আর আস্তে আস্তে কীভাবে কিয়ামত সংগঠিত হওয়ার পর মৃত ব্যক্তিরা হাশরের ময়দানে আস্তে আস্তে উঠতে থাকবে, অনেক বিষয়াদি রয়েছে। তো যেহেতু এই কবরবাসীর ঘটনাবলী এগুলোর সাথে রিলেটেড, তো চেষ্টা করব আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য। ভালো ভালো নিয়ত সহকারে আমরা মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করব। আসুন আজকে আমরা হযরতে ইমাম মেহেদী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা শুনব। আমরা অনেকে শুনেছি ইমাম মেহেদী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে। উনি আমাদের তিনজন গৌসে আজম, একজন হচ্ছে হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন হচ্ছেন গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আরেকজন গৌসে আজম আসবেন, তিনি হচ্ছেন ইমাম মেহেদী রাহমাতুল্লাহ আলাইহি। তো ইনশাআল্লাহ তাআলা ইমাম মেহেদী সম্পর্কে শুনব। ইনি কিয়ামতের আগ মুহূর্তে ছোটো ছোটো আলামত কিয়ামতের প্রকাশিত হবে, সংগঠিত হবে, এমন সময়ের মধ্যে ইনি কোন জায়গা থেকে কিভাবে তাশরিফ নিয়ে আসবেন, আসুন আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। উম্মুল মুমিনিন হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি, ইমাম মেহেদী হবে আমার বংশের লোক এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আওলাদগণের মধ্যে হতে। এটা আবু দাউদ মিশকাত শরীফের মধ্যে রয়েছে। ইমাম মেহেদী হবে হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর, তার খানদানের মধ্যে। তো তাবি বুজুর্গ হযরতে আবু ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আপন পুত্র ইমাম হাসানের দিকে নজর করে বললেন, আমার এই পুত্র সৈয়দ, অর্থাৎ আমরা যেটাকে সৈয়দ সাহেব বলি, সৈয়দ, কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সৈয়দ বলে সম্বোধন করেছেন। আমার এই সন্তানের ভবিষ্যতে একজন ব্যক্তি আত্মপ্রকাশ ঘটবে যার নাম হবে তোমাদের নবীর নামে মুহাম্মদ। তার স্বভাব হবে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতো, কিন্তু আকৃতিতে নয়। এরপর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম মাহদীর রাজত্বকালে আদল ও ইনসাফ এর বর্ণনা দিতে গিয়ে বললেন, ওই সময় দুনিয়ার মধ্যে ইনসাফের মধ্যে দুনিয়া ভরে যাবে, অর্থাৎ পুরা ইনসাফ কায়েম হবে ইনার সময়কাল। তো হযরতে ইমাম মেহেদী রাহমাতুল্লাহ আলাইহির যে আগমন, সে সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমরা শোনার মনোযোগ সহকারে চেষ্টা করব। নবী করিম রফুর রহিম হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এলমে গাইবের মাধ্যমে ইমাম মেহেদী
রাহমাতুল্লাহ আলাইহির জন্ম রাজত্ব সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। কিয়ামতের আলামতের সুগরা যখন ব্যাপক আকারে দেখা যাবে, যখন এগুলো প্রকাশ হবে, তখন মুসলমানদের অবস্থা খুবই নাজুক হবে, খুবই পরিস্থিতি ভয়াবহ হবে। ইসলামের কেন্দ্রীয় কোনো শক্তি থাকবে না, সর্বত্র কাফিরদের প্রভাব বিস্তার করবে। তখন খ্রিস্টানরা তখন প্রভাব প্রতাপে রাজত্ব করতে থাকবে। শাম অর্থাৎ সিরিয়া, তুরস্ক মুসলমানদের হাতছাড়া হয়ে যাবে। আল্লাহ আল্লাহ। এমন সময় মুসলমানদের প্রতিশ্রুতি হযরতে ইমাম মেহেদী রাহমাতুল্লাহ আলাইহির অভাব অনুভব করতে থাকবে। ওই সময় ইমাম মেহেদী মদিনা শরীফে অবস্থান করবেন। তিনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর এবং শেষ জামানায় গাউসুল আজম হিসেবে খ্যাতি লাভ করবেন। তার ভক্ত অনুরক্ত সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। খ্রিস্টান শক্তির কাছে যখন মুসলমানরা একেবারে মার খেতে থাকবে, তখন লোকেরা ইমাম মেহেদীর অভাব অনুভব করতে থাকবে। তার নাম হবে মুহাম্মদ, পিতার নাম হবে আবদুল্লাহ এবং মাতার নাম হবে আমেনা। শাসন ক্ষমতা লাভ করার পর লকব হবে ইমাম মেহেদী। শাম ও তুরস্ক মুসলমানদের হাতছাড়া হয়ে যাওয়ার পর মুসলমানরা একেবারে দিশাহারা হয়ে পড়বে, ইমাম মেহেদীর আগমনের অপেক্ষা করতে থাকবে। কেননা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবির্ভাবের ও সুশাসন সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। ইমাম মেহেদী যখন অনুভব করবেন যে লোকেরা হয়তো এই ঘোর বিপদ থেকে মুক্তির জন্য তার শাসন ক্ষমতা গ্রহণ করার জন্য বাধ্য করতে চায়, এই বয়ে তিনি মদিনা শরীফ থেকে মক্কা শরীফে গোপনে চলে আসবেন, যাতে তিনি প্রকাশিত না হয় সবার কাছ থেকে। তিনি আলাদা হয়ে গোপনে তিনি মক্কা শরীফ চলে আসবেন, মদিনা থেকে আত্মগোপনে চলে যাবেন। বছরে অনেক ভণ্ড লোক যারা ইমাম মেহেদীর দাবি করে ফায়দা লুটাতে থাকবে। শেষ পর্যন্ত সত্য ইমাম মেহেদীর সন্ধান মিলবে যখন তিনি খানায়ে কাবার তাওয়াফে অবস্থার মধ্যে হাজর আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে পৌঁছাবেন। তখন কিছু সংখ্যক ওয়ালি আবদাল তাকে চিনে ফেলবেন এবং এক প্রকার জোর করে তাকে খলিফাতুল মুসলিমিন ঘোষণা করে তার হাতে খেলাফতের বায়াত করবেন। ওই সময় আসমানি গায়েবী আওয়াজ শোনা যাবে, ইনি আল্লাহর খলিফা ইমাম মেহেদী। নেতৃত্ব গ্রহণ করার পর ইমাম মেহেদী রাহমাতুল্লাহ আলাইহি সুশাসন কায়েম করবেন। মদিনা ও চতুর্দিক থেকে বিচ্ছিন্ন মুসলিম সৈন্যবাহিনী এসে ইমাম মেহেদীর সাথে যোগদান করবেন। আল্লাহু আকবার। কিন্তু তিনি নিচ্ছিদ্র আয়েশে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। তার সামনে এগিয়ে আসবে অনেক কষ্ট, বিপদ এবং পিচ্ছিল রাস্তা, অর্থাৎ কষ্টসাধ্য হয়ে যাবে। একের পর এক বিপদ আসতে থাকবে এবং তিনি সেগুলো মোকাবেলা করবে। তিনি দৃঢ়তার সাথে, তিনি বুদ্ধি বিবেচনায় সুন্দরভাবে সেগুলো মোকাবেলা করতে থাকবে। একদিকে 9,60,000 খ্রিস্টান বাহিনী তুরস্ক ও সিরিয়ার দিকে এগিয়ে আসবে, অপরদিকে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী স্থানে দাজ্জালের খোদাই দাবি ও অত্যাচারের স্টিম রোলার চলতে থাকবে। ইমাম মেহেদী মক্কা শরীফ হতে সৈন্যবাহিনী নিয়ে সিরিয়ার দিকে রওনা দিবেন। প্রথমে মদিনা শরীফ গমন করে নবী করিম রউফুর রহিম হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের জিয়ারত করবেন। অতঃপর শাম দেশের দিকে রওনা হয়ে যাবেন, অর্থাৎ সিরিয়ার দিকে রওনা হয়ে যাবেন। দামেশকে খ্রিস্টান বাহিনীর সাথে ইমাম মেহেদী রাহমাতুল্লাহ আলাইহির প্রচণ্ড যুদ্ধ শুরু হবে। ইমাম মেহেদী রাহমাতুল্লাহ আলাইহির বাহিনীর 1/3 ভয়ে পালায়ন করবে। 1/3 মধ্যে 1 অংশ শহীদ হয়ে যাবে। বাকি 1 অংশ 4 দিন ব্যাপী গুরুতর যুদ্ধ করে বিজয়ী লাভ করবে। এ যুদ্ধে পরাজিত হয়ে খ্রিস্টান বাহিনী আর রাজত্ব করতে পারবে না। ইমাম মেহেদী রাহমাতুল্লাহ আলাইহি সামনে অগ্রসর হয়ে সিরিয়া ও তুরস্ক জয় করে নেবেন। এভাবে ইমাম মেহেদীর রাজত্ব সুদৃঢ় করতে বায়াতের সময় হতে 7 বছর অতিবাহিত হয়ে যাবে। সারা পৃথিবীর মধ্যে আদল ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত ইমাম মেহেদী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে অনেকেই ধারণা কিন্তু ভুল থাকে।
তো ইমাম মেহেদি ইনি হচ্ছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বংশধর। আর দাজ্জাল যে হবে সে কিন্তু ভয়াবহ। ওই দাজ্জালকে ধ্বংস করার জন্য, দাজ্জালকে মোকাবেলা করার জন্য, মানুষকে রক্ষা করার জন্য তো ইমাম মেহেদি রাহমাতুল্লাহ আলাইহি তশরিফ আনবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তো যখন দাজ্জালের ফিতনা শুরু হয়ে যাবে সে সময় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আসমানের মধ্যে যাকে উত্তোলন করে নেওয়া হয়েছে, তো ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলহামদুলিল্লাহ আবারও দুনিয়ার জমিনের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য তিনি তশরিফ নিয়ে আসবেন। অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবী, যিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আখিরি নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে আর কোনো নবী আসবেন না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে তশরিফ নিয়ে আসবেন। তো ইমাম মেহেদি যখন বিজিত রাজ্যে শান্তি শৃঙ্খলা স্থাপনের মধ্যে ব্যস্ত হয়ে যাবে, যখন বিজয় লাভ করার পর শান্তি শৃঙ্খলতা আস্তে আস্তে সেগুলো সেট আপ দিতে থাকবে, এমন সময় একটা মিথ্যা খবর প্রচারিত হবে যে শাম দেশে দাজ্জালের আবির্ভূত হয়েছে। এই খবর পেয়ে হযরত ইমাম মেহেদি ওইদিকে দাজ্জালের মোকাবেলা করার জন্য শাম দেশের দিকে রওনা হয়ে দিবেন। প্রতিমধ্যে জানতে পারবেন এই খবরটি ছিল একটা ভুয়া, অর্থাৎ তার কোনো ভিত্তি নেই। তখন তিনি প্রতিমধ্যে যেখানে তিনি বিজয় লাভ করেছেন সেই সমস্ত রাজ্যসমূহের মধ্যে শান্তি শৃঙ্খলা ইনসাফ আদল তিনি প্রতিষ্ঠা করতে আবার মনোযোগী হয়ে যাবেন। আর ধীরে ধীরে শাম দেশের দিকে অগ্রসর হতে থাকবেন। শাম দেশে পৌঁছার পর কিছুদিনের মধ্যে দাজ্জালের আবির্ভাব হবে। প্রথমে সে নবী দাবি করবে, নবী দাবি করে ইস্পাহানের দিকে অগ্রসর হবে। সেখানে 70,000 ইহুদি তাকে নবী বলে স্বীকার করবে, কাকে? দাজ্জালকে। পরে সে খোদা দাবি করবে। দাজ্জালের একের পর এক দেশ জয় করতে দক্ষিণ দিকে অগ্রসর হয়ে ইয়ামেন দেশের সীমানায় গিয়ে উপস্থিত হবে। হায় হায়, তার তিলি সমাধি দেখে প্রত্যেক দেশ হতে বহু সংখ্যক লোক ধর্ম ত্যাগী হয়ে তাকে খোদা বলে স্বীকার করে নেবে, নাউযুবিল্লাহ। অতঃপর সে মক্কা মদিনা দখল করার জন্য অগ্রসর হবে, কিন্তু আল্লাহর ফিরিস্তারা তাকে বাধা প্রয়োগ করবে। মদিনা শরীফে ওই সময় 3 বার ভূমিকম্প হবে। ভয়ে কিছু লোক মদিনা শরীফ থেকে বের হয়ে দাজ্জাল বাহিনীতে যোগ দিবে। দাজ্জাল মানুষকে হত্যা করবে, পুনরায় জীবিত করবে। তো যে তাকে খোদা মনে করবে তো সে তার দলের মধ্যে যোগ দিবে, তাকে সাথে সাথে জান্নাত দিয়ে দিবে। জান্নাত বলতে সে জান্নাতে পাঠাই দিবে। তো সে জান্নাতে চলে গেল না, বরং সে দুজকের মধ্যেই চলে গেল। এবার যারা তাকে খোদা হিসেবে স্বীকৃতি দিবে না, তো তাদেরকে সে দুজকের মধ্যে নিক্ষেপ করবে। তো সে দুজকের মধ্যে নিক্ষেপ করার উদ্দেশ্য এটা, সে দুজকে নিক্ষেপ করে নাই, বরঞ্চ কেউ তাকে দাজ্জালকে খোদা মানে নাই, তো তাকে দুজকের মধ্যে পাঠাই দিছে। দুজকে পাঠাই দেওয়া মানি সেটা কিন্তু সে জান্নাতে চলে গেছে। অর্থাৎ দাজ্জালকে অমান্য করার কারণে সে যদিও বা তাকে দুজকে পাঠাই দিছে, তো তার কাছে তো কোনো দুজকে নেই। সত্য মানুষ কখনো তাকে মেনে নিবে না, তো তাকে সে হত্যা করবে, তো এই শহীদ করে দিবে। তো শহীদ করে দিয়ে সে তো জাহান্নামের মধ্যে যাবে না, দুজকের মধ্যে যাবে না, বরঞ্চ সে জান্নাতের মধ্যে যাবে। মূলত তার দেওয়া জান্নাত সেটা মূলত দুজক, সে যেখানে দুজকে নিক্ষেপ করছে সেটা হচ্ছে জান্নাত। অর্থাৎ তাকে না মানার কারণে সে তাকে আক্রমণ করবে, আর সে আক্রমণের মাধ্যমে সে জান্নাতে চলে যাবে। তো মদিনার কিছু বুজুর্গ ব্যক্তি দাজ্জালকে চ্যালেঞ্জ করে প্রথমে নিহত হবেন, পরে জীবিত হয়ে তিনি দাজ্জালের দৃঢ়ভাবে যখন প্রত্যক্ষণ করবেন, তখন দাজ্জালের তিল সমাধি কোনো কাজে আসবে না, তবে সে বহু লোককে কাফিরে পরিণত করবে। দাজ্জালকে যারা মেনে নিবে না তাদের উপর সে দাজ্জাল বিভিন্নভাবে কঠিন শাস্তি প্রয়োগ করবে, মারার পরে আবার সে জীবিত করে দেখাবে। এটা দেখে অনেকেই তার দলের সাথে যুক্ত হয়ে যাবে, অনেকে তাকে প্রত্যাখ্যান করবে। আর যারা প্রত্যাখ্যান করবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যারা শুধু একমাত্র আল্লাহকে রব্বুল আলামিন হিসেবে স্বীকৃতি দিয়েছে, আল্লাহকে মানে, তো তারা আল্লাহর পথেই থাকবে। দাজ্জাল মদিনায় প্রবেশ করতে ব্যর্থ হয়ে শাম দেশের দিকে ইমাম মেহেদির মোকাবেলা করতে রওনা দিবে। এবার দাজ্জাল ইমাম মেহেদি রাহমাতুল্লাহ আলাইহির সাথে মোকাবেলা করার জন্য যখন রওনা দিবে, যখন সে দামাশকে পৌঁছাবে, তখন ইমাম মেহেদি আপন সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধ করতে প্রস্তুত হবেন। এমন সময় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
আকাশ থেকে দুজন ফিরিস্তাদের কাঁধে ভর দিয়ে দামেস্কের জমিনে মসজিদের পূর্ব প্রান্তের মিনারায় এসে দাঁড়াবেন। সেখান থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসবেন। তখন মসজিদে সবেমাত্র আসরের আজান হয়েছে। ইমাম মেহেদি ইমামতি করতে প্রস্তুত হবেন। এমন সময় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ইমামতি করার জন্য অনুরোধ করবেন যে হুজুর আপনি ইমামতি করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ ইমাম পরিচালনার দায়িত্ব আপনার রয়েছে। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নামাজের দায়িত্ব ইমাম মেহেদি রাহমাতুল্লাহ আলাইহিকে দিবেন যে আপনি নামাজের ইমামতি করুন। আমি শুধু দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজকে বধ করে জমিনকে পাক করার জন্য আদিষ্ট হয়ে এসেছি। পরদিন দাজ্জালের সাথে যুদ্ধ আরম্ভ হবে। মুসলিম সৈন্যবাহিনী ইমাম মেহেদির নেতৃত্বে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। আল্লাহু আকবার। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নেতৃত্বে একটি ঘোড়ায় চড়ে বল্লম হাতে নিয়ে রওনা দিবেন। আল্লাহ পাক হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিঃশ্বাসের মধ্যে এমন বিষাক্ত মুজিজা দান করবেন, যত দূর দৃষ্টি যায় তত দূর পর্যন্ত ওই নিঃশ্বাস পৌঁছে যাবে এবং দাজ্জাল বাহিনীর গায়ে ওই শ্বাস লাগবে, তৎক্ষণাৎ ধ্বংস হয়ে মৃত্যুবরণ করবে, তারা শেষ হয়ে যাবে। দাজ্জাল অনেক দূর হতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে পলায়ন করতে চাইবে, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদ্যুৎ বেগে অগ্রসর হবেন। বাবে লুদ নামক স্থানে গিয়ে দাজ্জালকে খতম করে দিবেন, ধ্বংস করে দিবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম মেহেদি রাহমাতুল্লাহ আলাইহি সাহায্যকারী হয়ে আগমন করবেন এবং তার পেছনে হানেফি মাযহাব মতে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবেন। তিনি দাজ্জালের উপদ্রুত এলাকাসমূহে ভ্রমণ করে সবাইকে ইসলামের পুনঃদীক্ষিত করবেন। আল্লাহু আকবার। এ সময় জমিনে কোনো কাফির থাকবে না। ইমাম মেহেদি ও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যৌথ প্রচেষ্টায় দুনিয়ায় অনাবিল শান্তি নেমে আসবে। আল্লাহু আকবার। খ্রিস্টানদের যাবতীয় মন গড়া প্রথা তিনি বিলুপ্ত করবেন। এর কিছুদিন পর ইমাম মেহেদি ইন্তেকাল করবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজত্ব আরম্ভ হয়ে যাবে। তিনি 40 কিংবা 45 বছর রাজত্ব করে বিবাহ শাদী করে সন্তান সন্ততি রেখে ইন্তেকাল করবেন। তখন তার বয়স হবে পূর্বের 33 বছর, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বের 33 বছর সহ মোট 73 কিংবা 78 বছর তিনি উপনীত হবেন। তার উফাতের পর কোহেতুর পাহাড়ে, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল শরীফ হবে কোহেতুর পাহাড়ের মধ্যে, কিন্তু রওজা হবে মদিনা মুনাওয়ারায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে। হাশরের দিন 4 জন একসাথে উঠবে। কেমন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওইখান থেকে হাশরের ময়দানে সবাই একসাথে উঠবেন। প্রিয় টাইম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর ইয়ামেনের কাহতান বংশীয় জাহজাহ নামক একজন ব্যক্তি তার স্তরাভিষিক্ত হবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পর। তাদের সময়েও ন্যায় শাসন প্রতিষ্ঠিত থাকবে। পুনরায় দুনিয়ার মধ্যে কুফরের দিকে আবার চলে যাবে এবং শেষের দিকে কিয়ামত গনিয়ে আসবে। তো প্লিজ টাইম এরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা বুঝতে পারলাম কিয়ামতের আলামত অনেকগুলো, ছোট 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 আলামত কিন্তু প্রকাশ পাবে। এরপর হযরতে ইমাম মেহেদি রাহমাতুল্লাহ আলাইহির শুভ আগমন হবে। ইমাম মেহেদি আগমনের পর দাজ্জালের আবির্ভূত হবে। এই দাজ্জালের সাথে ইমাম মেহেদির যুদ্ধ হবে। আর ইমাম মেহেদির সাহায্য মাশাআল্লাহ পক্ষে সাপোর্ট দেওয়ার জন্য, সাহায্য করার জন্য ইমাম মেহেদির সাথে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসমান থেকে তশরিফ নিয়ে আসবেন। আল্লাহু আকবার। এরপর আমরা জানতে পারলাম তো ইনারা দুইজনে মিলে দাজ্জালকে খতম করবেন এবং দাজ্জালের পরবর্তী সময়ে হযরতে ইমাম মেহেদি রাহমাতুল্লাহ আলাইহি যিনি গৌসে আজম হবেন, ইনার ইন্তেকাল হয়ে যাবে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজত্ব করবেন, বিবাহ শাদী হবেন। তো ইনি, আমি আবার বলছি, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হিসেবে নয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আখিরি নবী। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য তিনি দুনিয়ার মধ্যে তশরিফ নিয়ে আসবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ফয়সালা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মধ্যে অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে পাঠাচ্ছে। এটা জানতে পারলাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ন্যায় শান্তি প্রতিষ্ঠা করার পর ইনার স্থলাভিষিক্ত একজনকে করবেন। এর পরবর্তীতে আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় অনেক দিন যাবত ন্যায় শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পর আবারও বড় আলামত প্রকাশ পাবে। কিয়ামতের যে বড় বড় আলামত সেগুলো আস্তে আস্তে প্রকাশ পাবে। মানুষ কুফরের দিকে ধাবিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেওয়ার জন্য জমিনের মধ্যে কোনো এক বান্দা থাকবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যায় ইসরাফিল ফিরিস্তা সিঙ্গার মধ্যে ফু দিবে, ফুৎকার করবে। আস্তে 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 পুরা পৃথিবীটা, পুরা দুনিয়াটা ভূকম্পিত হতে থাকবে, কম্পন সৃষ্টি হবে, ভূমিকম্প হবে, চারিদিকে সব কিছু তুলার মতো উঠতে থাকবে, সব কিছু নিঃশেষ হয়ে যাবে এবং শেষ মুহূর্তে যারা কবরস্থ রয়েছে ওই কবর থেকে আবার পুনরায় হাসরের ময়দানের মধ্যে সবাই একত্রিত হয়ে যাবে। প্রিয় ইসলামের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটা মাদানী ফল আমরা হাসিল করি আজকের অনুষ্ঠান থেকে, যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ইন্তেকাল শরীফ যে স্থানে হবে ওইখান থেকে মদিনা শরীফের মধ্যে ট্রান্সফার হবে। যে মদিনায় পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে কিন্তু ইনার আরামের ব্যবস্থা হয়ে যাবে। তো ওইখান থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিক আকবর, ফারুক আজম, ঈসা আলাইহিস সালাম একসাথে উঠবেন। তো যার ইন্তেকাল যে হালত হয়, যে স্থানে হয়, তাকে সেখান থেকে উঠানো হবে। তো আমরা চেষ্টা করব আমরা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করার জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত রাসূলের মধ্যে চলার জন্য। শেষ ভালো যার সব ভালো তার, যে যে হালতে যে যাকে ভালোবেসে ইন্তেকাল হবে, তো তার কাল কিয়ামতের দিন সে হালত উঠবে এবং যে যাকে ভালোবাসে সে তার সাথে হাসর হবে। তো আমরা নবীকে ভালোবাসবো, আমরা সাহাবায়ে কেরামকে ভালোবাসবো, আমরা আউলিয়া কেরামকে ভালোবাসবো এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবন গড়ব, যেন আমাদের মত ইন্তেকালটা কলমার সাথে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ তাআলা আমাদের দ্বীন ইসলামকে সুন্দর রাখুক। অনেকে না বুঝে উল্টা সিধা বলতে থাকে যে আসলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, গায়েবের খবর দিয়ে দিয়েছেন আমাদেরকে। তো আমাদের কাজ হচ্ছে এগুলো নিয়ে চিন্তিত না হওয়া, কি হবে, কি করতে পারে, শুধু এগুলো নিয়ে যে আমরা ডিসকাস করতে চাই তাই না। এগুলো একটা আলামত আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। এবার আমাদের কাজ হচ্ছে আমাদের জায়গার মধ্যে আমরা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ধাবিত করা। আমাদের একটাই টেনশন থাকবে, আমি আখিরাতে কামিয়াবি হচ্ছে কিনা, আমি কবরে কিভাবে থাকবো। তো ইনশাআল্লাহ তাআলা আমি যদি কবরের মধ্যে ভালো থাকতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া পেতে চাই, তো ইনশাআল্লাহ ফিকির করি, চিন্তা করি একটাই, আল্লাহ যাতে আমাকে কামিয়াবি দান করে, ঈমান সালামত রাখে। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি নসিব করুক। আমিন বিজাহি নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তুমি কবর উজাল করো, ওগো মোর